শয়তানের ইচ্ছা বা মনস্কামনা হলো মানুষ অন্ধকারে থাকুক। বিশেষ করে অশিক্ষিত সমাজকে তারা হাতের পুতুল বানায়। তারা চায় মানুষ দুশ্চিন্তা, ভয়, অপরাধ বোধ নিয়ে পাপের মধ্যে আটকে থাকুক। আমাদের মনকে বিভ্রান্ত করে তোলায় শয়তানের আসল উদ্দেশ্য। তাই তারা খোঁজে ঠিক সেই ধরনের মানুষদের যারা তাকে বিশ্বাস করবে আর শয়তানের মনস্কামনা পূরণ করতে সাহায্য করবে। মানুষের শান্তির উপর তারা আক্রমণ করে নিজেরা শান্তি পায়। কিন্তু ঈশ্বর তার বাক্য আমাদের হাতে তুলে দিয়েছেন, কারণ এই একমাত্র ঈশ্বরের বাক্যই পারে শয়তানের মুখ বন্ধ রাখতে। তাই শয়তান বাধা দেয়, এই বাক্য ব্যবহার করে শান্তি পাও। যিশু প্রভু তাই এসেছেন আমাদের ভিতরে থাকা শান্তিকে ফিরিয়ে দিতে। তাই প্রভুর বাক্যকে রাখতে হবে নিজের মধ্যে। এই বাক্যই সঠিক পথ। তোমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করতে হবে। করিন্থীয় 16:13 খণ্ডে বর্ণিত, তোমরা জাগিয়া থাকো, বিশ্বাসে দাঁড়াইয়া থাকো, বীরত্ব দেখাও, বলবান হও। আমিন। ঈশ্বরের এই বাক্য বা পথ যা শয়তান ভয় করে। তাই ঈশ্বর ছিলেন সেই আদি থেকে। যোহন লিখিত 1 পদে বর্ণিত, আদিতে বাক্য ছিলেন এবং বাক্যই ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। আমিন। তাই শয়তানের এই অন্ধকার পথ থেকে নিজেকে বাঁচার জন্য ঈশ্বরের কিছু বাক্য আজকে তুলে ধরছি। যাকব 4:7 পদে বর্ণিত, তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। অর্থাৎ শয়তান কাউকেই ধ্বংস করতে পারে না। তাই তোমরা সবাই নিজেকে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো, আর সেটা সম্ভব এই বাক্যের দ্বারা। আমিন। আর দ্বিতীয় পদ হলো যিশুর সাথে সংযোগ স্থাপন। কিছু মানুষ রয়েছে যারা নিজের পাপ থেকে বাঁচার জন্য অন্যের ওপর দোষ চাপায়। নিজেকে ভালো রাখবো কিন্তু অন্যকে ভালো থাকতে দেব না, অর্থাৎ শয়তানের বহিঃপ্রকাশ ঘটে তার মধ্যে। তাই এই শয়তানের হাত থেকে বাঁচতে তোমাদের সবার প্রথমে যিশু প্রভুর সাথে সংযোগ স্থাপন করতে হবে। প্রভুর হাত ধরে থাকলে কোনো দিনই শয়তান সফল হবে না। তাকে পদতলে তোমরা দলিত করতে পারবে। আমিন। কারণ তিনি সমস্ত শক্তির উপরে। আর শয়তানের স্বভাব হলো তোমাকে ধ্বংস করা, প্রভুর থেকে তোমাকে ছিটকে বের করে দেওয়া। তাই যদি তুমি সুন্দর জীবন চাও, তাহলে শয়তানকে হারিয়ে প্রভুর বাক্যকে অর্জন করো, অর্থাৎ শয়তানকে প্রতিরোধ করো। আমিন। তিমোথেয় 1:7 পদে বর্ণিত, কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেয় নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছেন। আমিন। ভয় মানুষকে পঙ্গু করে দেয়। এই ভয় তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছানো থেকে বাধা দেয়। তাই এই ভয় দূর করার ক্ষমতা অর্জন করতে হবে। আর সেটি কিভাবে হবে? ঈশ্বরের বাক্যর দ্বারা। শয়তানের কাজ হলো ভয় দেখানো, আর ঈশ্বরের কাজ হলো ভরসা দেওয়া। তাই ঈশ্বরকে বিশ্বাস করো
আর তুমি যখন বিশ্বাসী হয়ে উঠতে পারবে, তখন শয়তান তোমাকে কষ্ট দেওয়া তো দূরের কথা, স্পর্শ করতেও পারবে না। আমিন। নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের করে তুলতে হবে। তিনি আমাদের রক্ষাকর্তা। আমাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অস্ত্র নিরস্ত্র করে দেবেন। প্রকাশিত বাক্য 12 অধ্যায়ের 11 পদ বলছে, আর মেষ শাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণপ্রিয় জ্ঞান করে নাই। এই বাক্য শয়তানকে পরাজিত করে আর বিশ্বাসীকে জয়ী করে, কারণ এখানে রয়েছে প্রভুর রক্ত। তিনি দিয়েছেন আমাদের জয়ী করার জন্য তার মূল্যবান রক্ত। তিনি আমাদিগকে তাহার রক্ত দ্বারা মুক্তি দিয়েছেন, অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। আমিন। তোমার বাক্য আমার চরণের প্রদীপ আর পথের আলোক। তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে। আমিন। কলসীয় 1 অধ্যায়ের 13 থেকে 14 পদে বলা হয়েছে, তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃক হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। ইহাতেই আমরা মুক্তি পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর। আমি সযত্নে তোমার অন্বেষণ করিব। আমার প্রাণ তোমার জন্য পিপাসু, আমার মাংস তোমার জন্য লালায়িত, শুষ্ক ও শান্তিকর দেশে, জলবিহীন দেশে। তোমরা সকলে সদাপ্রভুর ও তাহার শক্তির অনুসন্ধান করো, নিয়ত তাহার শ্রীমুখের অন্বেষণ করো। আমিন। আমি ঈশ্বরের গৌরব করি, তার মূল্যবান বাক্যের জন্য তাকে ধন্যবাদ দিই। তিনি ধন্য, ধন্য তার নাম। প্রভু পরম পিতার আশীর্বাদ আমাদের সকলের উপর পড়ুক। আমিন।